গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে। আরে ভাবি দাঁড়াও দাঁড়াও, তুমি তো বেশ গান করো। আরে যাও, গান করতে আর পারলাম কোথায়। না আসলে সত্যি কথা বলতে কি ভাই, আপনাকে তো সে ছোটবেলা থেকে চিনি। আমার বাবার সাথে তো আপনি ফুটবল খেলতেন, তো আপনি নাকি ভালো স্ট্রাইকারও ছিলেন। তো ওই যেইখানে হয়েছে কি আসলে ওই মানে নানান কথা শোনার পর না একটু বিগড়ে যায়। আচ্ছা আমাদের ভাবির কি খবর? ও তো গান নিয়ে ব্যস্ত। গান নিয়ে ব্যস্ত মানে গুলি? আরে না, গান গান ওই যে বাংলা গান। ও বিরাট শিল্পী হবে, ভাইরাল হবে। তাই নাকি? আসলে কি জানো, মানে এই গানের মর্ম তুমি একমাত্র বুঝলে। একটা গান শোনাই, শোনাবেন? হ্যাঁ। কি? হ্যাঁ? তুই এখানে দাঁড়া, একটু কাছে দাঁড়া। আমি যখন নূরজাহানের সাথে কথা বলবো ঠিক 2 হাত দূরে থাকবি। নূরজাহান ভাবি, নূরজাহান ভাবি। আরে কে? আপনার ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই চশমাটা দে, চশমা ছাড়া তো নূর। হ্যাঁ রামদেব, তো সমস্যা দিতে পারস না। চশমা ছাড়া তো নূরের নূর দেখা যায় না। নূরের আলো দেখতে পারি না, তোমার দেখলেই মনের মধ্যে একটা কেমন জানি বুঝছো তো। আরে ভাই, আপনারা যে আমি কই বইতে দেই। আরে কি কত, তুমি দাঁড়াইয়া থাকবা আর আমি বসবো? একটা শিল্পীর এত বড় অপমান আমি করতে পারি? আমি এই এলাকার এত বড় বড় ভাই, আমার কথায় সবাই উঠে বসে কত সম্মান দেয়। না না না, তুমি এই কথা রাখলে আমার রাখে। আমি যদি আরো আগে পাইতাম তোমার দেখা, রাইতে খালি তোমার গান শুনতাম আর কখন যে ঘুমাইয়া যাইতাম টেরই পাইতাম না গো। আমি একটা গান গাই ভাইয়া, এখন শুনবেন? আমি এখানে ঘুমের গল্প করতেছি, রোমান্টিক গান শুই না, উনি গান শুনাইতে দিতেছে। ভাবি আমারে দেখা লইছে, দেখা পড়ে রাখছনি। আমি একটা গান গাই। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার পরাণ কেমন করে, তুমি ছাড়া এই জগতে নাই যে আমার আর কেউ। এই জগতে আমি ছাড়া আর কেউ নাই, কিন্তু বুঝছো কি গানটা গাইছে আমি ছাড়া। আরেকবার ভাবি, আরেকবার। অন্য একটা গান। না না, এই গানটা আরেকবার, এই লাইনটি কর কি, তুমি ছাড়া। তুমি ছাড়া এই জগতে, তুমি ছাড়া এই জগতে নাই যে কেউ আমার। কি যে ভালো লাগতেছে ভাবি। আমার মনে হয় মাঝে মাঝে আপনার ওই যে বিখ্যাত মনে করেন গায়িকা আছে না, নূরজাহান পাকিস্তানের, তার মতো বিখ্যাত গায়িকা বানায় দেই। আপনার অ্যালবাম জায়গায় জায়গায় বাজবো, টিভিতে গান যাইবো, মিউজিক ভিডিও করবেন। ওই যে না মাইয়ারা কিরম করে নাচে না, শরীরে দুলে দুলাইয়া, ওইরকম করে মডেলটা নাচবো। উফ ভাই কবে নিবেন কর না? আমার না গান ছাড়া কিচ্ছু ভাল লাগে না। দেখেন না কোন বেটার কাছে পড়লাম আমি, আমার সব শেষ হয়ে গেল ভাই। আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না ভাই। আমি তো এটাই করতে চাই। আমার জামাই যে আপনার থেকে টাকাটা নিচ্ছিল না, হ্যাঁ, ওই টাকাটার যদি একটু। ও ওইটার জন্যই তো আমি ওই টাকার জন্যই তো আমরা এখানে আছি। এই তো দেখতে আপনি ওইটার জন্য ভাবি আমার সাথে কাছের মানুষ এখানে সরি ভাবি, সরি, এটা আবেগ প্রেমে নিয়ে গেছিলাম। এখানে আসলেই আমার ভালো লাগে না। ওই এই যে একটা গান শোনায় নূরজাহান আপা, একটা গানের তুমি একটা মূল্য জানো? আমি তো এই নূরজাহান আপা না থাকলে আপনার জামাইরে টেকাই দিতাম না। নিমু টাকা নিমু, ঠিক আছে, তুই ঠিক করছো। টাকার জন্যই আমরা আসছি, টাকার জন্যই দুনিয়া, টাকার জন্যই মানুষ সব জায়গায় ঘুরে। কিন্তু সবসময় কি টাকা টাকা করলে হইব? না, এটাই তো। একটু মনে আছে না ওই যে ওই লাইনটা, তুমি আমার কি জানি সারা জাহান না কি জানি গাইলেন ভাবি। তুমি আমার মনের মানুষ, তুমি ছাড়া নাই কিছু।
দেখছস বেটা এটা কেউ কইব তোর ভাবি গেলেই তো খালি কয় এই আজকে বাজার আনছো আজকে গোয়াল মাছ আনছো আজকে গরুর মাংস লাগবে কালকে মুরগি লাগবে এই যে এরকম কথাটা কয় না হ্যাঁ তুই রংটা দেখ ভাই একেবারে দুধে মনে কর এই ভাবির হাতটা জগের মধ্যে রাখলো টপকা টপকা গাম পড়লা তুই মনে করলি কি দুধ পড়তেছে লিটার লিটার দুধ জগে পড়তেছে এসব রোমান্টিক তুই বুঝবি কিচ্ছু বুঝবি না ভাবি ওই গানটা যেটা আরেকবার একটু গানটা ভাবি কমো গান ভাবি তুমি আমার কত চেনা তুমি আমার কত চেনা সে কি জানো না সে কি জানো না জানো না জানো না আরেকবার তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা ভাবি গেলাম দেখতে তুমি চাবেরটা চামাই একটা মাইসেতে ঋণ করে খাইয়া শোধ করে আমার হয়েছে মরণ না পারলাম গান করতে না পারলাম কিছু করতে আমার জীবনটাই শেষ কিছু ভালো লাগে না আমি মাসুদ ভাই কি অবস্থা আপনার? আর অবস্থা কেউ তার খোঁজ নেয় না বাবাগা যেদিকে যায় খালি শূন্য মরুভূমি তাই খোঁজ নেওয়ার মতো খোঁজ নিলে অবশ্যই কেউ খোঁজ নেবে। এই যে একটু জলজন্ত মানুষ স্বাস্থ্যের পর দাঁড়ায় আছি কেউ দেখেও না দেখার ভান করে সোজা চলে যাচ্ছে এটা কোনো কথা এই ভর দুপুর বেলা আমি কার জন্য দাঁড়ায় আছি এখানে আমি জানি যে একমাত্র মধুলতা এই সময়তে এই পথ দেশে যাবে এই জন্য দুপুরে না খেতে এখানে দাঁড়ায় আছি এটা কি সত্যি? মিথ্যা বিশেষ মেল পেট হাতে দাও পেট খালি হাই হাই কি বলে সত্যি দুপুরে খাওয়া হয় নাই? না ভাবলাম যে তোমার এক নজর দেখবো দেখার পরেই তৃপ্তি নিয়ে একটু খাবো মানে ভাত খাবো ঠিক আছে বুঝলাম সবই, তবে এই যে কথাগুলো এতক্ষণ বললেন না একটাও বিশ্বাস হলো না। না ওরই কথা সুন্দর এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর একটা সুন্দর চেহারার ছেলে তার নাকি কোনো মেয়ে পছন্দ হয় না, কেউ মেয়ে পছন্দ করে না কোনো মেয়ে, এটা কোনো কথা? আমি কি একবারও বলছি যে কেউ আমার পছন্দ করে না? একবারও বলছি? আরে আমারও তো অনেকেই পছন্দ করে, কিন্তু আমি যে পছন্দ করব এমন একজন মানুষ, সেই মানুষটারে যে বলবো সে বলার মানুষও তো খুঁজে পায় না, যারও বা পায় তার তো বলতেও পারি না। আহা ভেরি স্যাড। তো বলেন কাকে পছন্দ, আমি আপনার হয়ে ওকালতি করব। আচ্ছা ওকালতি করার আগে তো আমরা একটু কাছাকাছি তো আসতে পারি, একটু বন্ধুত্ব তৈরি করি। বন্ধুত্ব হলে না বুঝবো যে আমি যার নামটা বলবো আপনি তার নামটা ফাঁস করে দিবেন না, যে আপনি আসলে অতটুকু সৎ কিনা সেটা জানতে হবে না। 100% সৎ, বিশ্বাস করতে পারেন। তাহলে প্রমাণ দেন। প্রমাণ কিভাবে দিব? এই তো প্রমাণটা হচ্ছে কি আর কমু, আমার না ওই বন্ধুর না ওর বোনের অ্যাপেন্ডিসাইট হইছে। কি বলেন? হ্যাঁ ওই হাসপাতালে রইছে, এখন ওর খুব টাকার দরকার। মানে আমার সকাল থেকে ফোন দিচ্ছে, কান্নাকাটি করতেছে, ওর কান্নার চোটে তো না খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে যে কি করো, কোথায় টাকা পাবো, কারোর কাছে কোনো টাকা পাচ্ছি না, আমার কয়টা টাকা খুব দরকার। একটা মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এই সময় কি করা উচিত আপনি বলেন? সত্যি কথা, আসলে তার পাশে যে অবশ্যই দাঁড়ানো উচিত। আপনি কি আমার এরকম কিছু টাকাতে হেল্প করবেন? আমার না মানে ওই অসুস্থ রোগীর হেল্প করতে পারবেন? আমি আমার পরে দিয়ে দেবো। বুঝতে পারছি সবই, আসলে আমি তো দুই একটা টিউশনি করাই, আর একটা বেসরকারি প্রতিষ্ঠানে যে যাই ওটা স্যালারি নাম মাত্র, তারপরেও এখন আমার কাছে ওভাবে তো টাকা নেই। এই যে আবার একটা রিং আছে, রিং এর কি দরকার? আসলে বিপদেই তো বন্ধুর পরিচয়, তাই না? না 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 না, আরে রিং এর থেকে তো ঘড়ি ভালো, ঘড়ি টেনে নেয়, এটা তো আরো ভালো। আরে ঘড়ির চেয়ে রিং এর দামটাই বেশি হবে। আরে না এটা গোল্ডেন না। আরে গোল্ড না তো, গোল্ড এটার সাথে মানে রূপা আছে, মানে পুরোটা গোল্ড না তো, এটা রূপা দিয়ে গোল্ড প্লেট করে নিছি, রূপা আছে। ওই এখনকার মেয়েরাই হ্যাঁ তবে হ্যাঁ মানে আমার এই রিং এর চেয়ে এটার একটু প্রাইস বেশি হবে, কারণ এটা তো হ্যাঁ এখানে তো হলো 5 ভরি রূপা আছে, আর এটাতে তো 1 আনা সোনা। 1 আনা কত হবে এখন? 4000 টাকা। আর 5 ভরি রূপা হ্যাঁ এটা তো প্রায় 15,000 টাকার উপরে হয়ে যাবে। ও তো বলছিল 20,000 টাকা লাগবে, এতে যদি 15,000 টাকা হয় 5,000 টাকা আছে, কোন না কোন ম্যানেজ তো হবেই। তবে এই ঋণ আমি জীবন শোধ করতে পারবো না। আচ্ছা বিপদে তো বন্ধুত্বের পরিচয়। তোমার যদি টাকা লাগে আমাকে বলো, আমি দেখি যেভাবে হোক আরো ম্যানেজ করে দিব। তাই শুনে খুব খুশি হলো, আমি আসি। আচ্ছা হাসপাতালে যাই, ওর বাসায় যাই।
মাসুদ, ঘড়ি কেন, তুমি যেন আমার জানটাও দিয়ে দিবো। উফ, তোমার সামনে গেলে আমি কিচ্ছু বলতে পারি না, তোমাকে যে কত লাভ করি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। কেমন আছেন, কি করতেছেন? কিছু করি নাই। আপনি কইতে গেলেন হঠাৎ করে? আমি একটু এদিকে যাইতেছিলাম, আপনাকে বসা দেখে একটু দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। ও, কি করতেছেন ভাইয়া? এই যে ক্ষেত খামারে কাম করি, আর এখন বেশি রোদ তো আজকে শরীর ভালো লাগতেছে না, এই জন্য যাই নাই বাইরে। ও ভাবি কই? আছে, কই গেছে গান করে বেড়াই তো, মনে হয় যে স্টেজ প্রোগ্রাম আছে। কই ভাবি নাকি আপনি গান করতে দেন না বাইরে? ওরে বাইরে, হ্যাঁ যদি গান করে করে বেড়ায়, রান্দাবাড়ি করবো কে, ঘর সংসার দেখবো কেডা? ও সেজন্য বাসায় রাখে না? হ্যাঁ, তারপরে তো আজকে জোর করে গেছে গা। আজকে জোর করে গেছে। তো কি অবস্থা ভাই, এখন আপনার কাজ কামের কি অবস্থা এখন? ভালো, এই খাত খামারি চলতেছে, খারাপ না, ভালোই। না আগের মতো একদম তো একটু টেকনোলজি অনেক উন্নত হয়েছে, কিছু গবেষণা করে তো ফলন বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। এই আগের এই পদ্ধতিতে করলে চলবে? হ্যাঁ, কি করবো, আমি তো আর এগুলা বুঝি না, জানিও না, কেউ তো শিখায়ও না। আপনি আইসেন, এই যে কথাটা তুলছেন, এখন তো আপনার কাছ থেকে কিছু শিখতে পারবো। নামে চাইতেছি এই যে সারা বিশ্বে পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, ময়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, কোনো কিছু পালা যায় না। তো আমরাও চাচ্ছি এরকম, যাতে আমাদের যে পালানো জিনিস, অতিরিক্ত জিনিসগুলি যাতে আমাদের কাজে লাগে, আমাদের এগুলো উৎপাদন হয় এবং কৃষি খাতে আরো ফলন বাড়ানো যায়, সেজন্য প্রযুক্তিকে উন্নয়ন করার জন্য। জি জি জি। আপনার কি অবস্থা এখন, আপনি কতটুকু কি? ও, তাহলে তো খুবই ভালো। তো আপনি এই তাহলে হাতে কলমে একটু দেখাই দিন খেতে গেলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাই দেবো। তো ভাই, আপনি এত গবেষণা করেন, এত কিছু করেন, কিন্তু আপনি তো একেবারে সাধারণ ভাবে থাকেন। না না, সাধারণ জীবনটা তো সুখের জীবন। ও তাই? হ্যাঁ, আমি চিন্তা করি কি যে আমার টাকা পয়সা হইলে একটু জুতা মুজা পিন্দা কোটটাই লাগায় ঘুরে বেড়ামু, একটা দালান করমু, বুঝছেন, খেত খামারি কাম ছেড়ে দেবো, এটা চিন্তা ভাবনা করছিলাম। আরে এইসব কাজ ছাড়তে নাই। আমি যদি গবেষণা করি সেখানে তো অনেক সময় দিতে হয়, এগুলি তো সময় দিতে হয়, সময় না দিলে তো কাজ উদ্ধার করা যায় না। আর কৃষিকাজও সময় দিতে হয় এবং এগুলো যেন যুগে যুগে যে আমার পরিবর্তন আসে, হ্যাঁ, টেকনোলজির পরিবর্তন আসে, তো তাইলে কি হইব, ফলনের বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। ও ঠিক আছে ভাই। আচ্ছা, অনেক কিছু শিখলাম ভাই। হ্যাঁ। আচ্ছা, কিছু নাস্তা পানি করে দেন, গুড়মুড়ি দেই। না ভাই, আমার জরুরি কাজ আছে, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসি। কত ভালো মানুষ, গবেষণা করে আমাকে সাহায্য করতেছে। এই মানুষগুলার মূল্যায়ন হইতেছে কম, আর একটু হইলে ভালো হইতো। একটু জিরে লইয়ার একটু দাঁড়া দাঁড়া, দোস্ত কেমন আছিস? এই তো ভালো। তুই কই গেছিলি? আমি তো বম্বে শাহরুখ খানের ওইখানে গেছিলাম। আরে রাত তো শাহরুখ খান, আরে আমি তো অর্ধেক ভাইরাল হয়ে গেছি, আর তোর সাথে তো আরেকটা টিকটক বানাইলে আমি তো ফুল ভাইরাল হয়ে যাব। আয় না, আমরা একটা টিকটক করে ফেলি এবার। নো ইম্পসিবল। তোর মতো এখন গাইয়া ভূতের সাথে আমি যদি টিকটক করি, ভাইরাল হই, তাহলে সবাই আমায় নিয়ে হাসাহাসি করবে, পুরা পৃথিবীর লোক আমায় নিয়ে হাসবে, বলবে যে নাকি বোম্বেতে শাহরুখ খান সালমান শাহ ওদের সাথে থাকে, টিকটক বানাই, এসে গাইয়া ভূতের সাথে। ইম্পসিবল, নো, এটা কখনো না। আরে দোস্ত, আমরা কত ছোটবেলায় একসাথে হাঁটছি, গান গাইছি, ঘুরছি, এখন তুই চেঞ্জ হয়ে গেছিস। আয় না, একটা টিকটক করে ফেলি, আমি হাফ ভাইরাল ফুল ভাইরাল হতে চাই। তোকে কি সুন্দর লাগছে। তোর সাথে টিকটক করব আমি? কি বলিস, ইম্পসিবল। আমি তো বোম্বে যে কারিনা কাপুর, ক্যাটরিনা ওদের সাথে ভাইরাল হব, টিকটক করব। আয় না রে। দেখ কোত্থেকে আসে এইসব চূড়াতে বন্ধন। আরে যা, তোর চেয়ে আমি কম নাকি? আমি একাই ভাইরাল হব, আমি একাই টিকটক করব, আমি একাই রানী। তুই কি হয়েছে, ও আমাকে নেয়নি? আমার কিছু হয়েছে? এই যে আমাকে কত সুন্দর লাগছে, হিংসুক মেয়ে। এই মন তোমাকে দিলাম, এই প্রাণ তোমাকে দিলাম।
আপনার জরুরি কাজের থেকে আমি শিওর যে আমার কথাটা অতীব জরুরি। একটু শুনিতে হইবে, ধৈর্য ধরিয়া, একটু সময় করিয়া। তুমি কোরিয়া মরিয়া ছাড়িয়া আমাদের মতো আঞ্চলিক ভাষায় কথা বলো না কেন? তুমি কি কোরিয়া মরিয়া এমন করতেছো কেন? ভালো মতো কথা বলতে পারলে বলো। একদম পারফেক্ট বলছি। মানে বিষয়টা হচ্ছে ভিতর থেকে ওই ফিলিংসটা আসে আর কি, যেটা পবিত্রতা, শুদ্ধতা, স্নিগ্ধতা, মনে হয় যে একটা সাদা গোলাপ ফুলের পাপড়ি এদিকটা পড়ে যেতেছে, ওই দিকটা পড়ে যেতেছে। তোমার বিয়া করে কি লেগে আনছি? নাচার লেগা? নাচার লেগে আনছো, গানের লেগে আনছো? কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। ভাইয়া আমি কি আপনি পাশে একটু বসতে পারি? কেন আমার পাশে বসবেন কেন আপনি? ভাইয়া আমার না অনেক ভাইরাল হওয়ার ইচ্ছা। দেখেন আপনি ভাইরাল হবেন আর যাই হবেন, কিন্তু আমি এখন একটু সঙ্গীত সাধনা করছি তো। আমার নাম তো বললাম, আমার নাম হচ্ছে মাইকেল অ্যাকশন, বুঝছেন? ভাইয়া প্লিজ একটু বসে বলি কথা।